হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমের রেসিপি, সেটা হলো কিনা ম্যাঙ্গো কুলফি। দেখো এইভাবে ড্রাই ফ্রুটস গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কাজু, কিশমিশ, আমাদেরকে গ্রেট করে নিয়েছিলাম, আর দিয়েছিলাম ব্ল্যাক রাসিনস। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারো। আর নিয়েছিলাম বড় বড় পাকা পাকা আম। দেখো এই যে রেডি করে নিয়েছি, এইবারে কিন্তু এটার কাজ শুরু হবে। দেখতে থাকো। এইভাবে আমটা নিয়ে নেবে, ভালো করে ধুয়ে পিছনের দিকটাতে কিন্তু তোমরা ছুরি দিয়ে সুন্দর করে গোল করে কেটে নেবে। দেখো আমি এইভাবে কাটছি, তোমরা এইভাবে কিন্তু কেটে নেবে। ভীষণ সুন্দর দেখতে লাগছে আমটা, বানাবো কি খেতে ইচ্ছা করছে। তারপরে কিন্তু একটা চামচ বা তোমরা ছুরির সাহায্যে কিন্তু ভেতর থেকে আটিটাকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেবে। দেখো আমি যেভাবে করছি এইভাবে গোল করে কিন্তু তোমরা এটাকে আস্তে আস্তে করে বার করে নেবে, যাতে পিছনের দিকটা থেকে কিন্তু ফেটে বেরিয়ে না যায়। ঠিক আছে, সেইভাবে তোমরা কিন্তু আস্তে আস্তে করে বার করে নেবে। বার করে নিয়ে তারপরে দেখছো এই যে ড্রাই ফ্রুটস গুলো, এগুলো কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে এটাকে ফুটাবো। দেখতে থাকো। এইভাবে আস্তে আস্তে করে বার করে নেবে। আমি পাউডার দুধ নিয়েছি, তোমরা চাইলে লিকুইডও নিতে পারো। দুধটাকে কিন্তু এইভাবে ফুটিয়ে নেবে। ফুটে আসলে একটু চিনি দিয়ে দেবো, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। যেমন মিষ্টি খেতে পছন্দ করে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। ঠিক আছে, এলাচটাকে ভেঙে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস গুলো, দিয়ে দেখো নামিয়ে ঠান্ডা করে নিয়ে ক্ষীর মতো জমে যাবে। তারপরে এটাকে কিন্তু আমের ভেতরে ভরে দিতে হবে। দিয়ে আমরা ফ্রিজে রেখে দিয়েছি। দেখে নাও, ফ্রিজ থেকে বার করে কিন্তু তারপরে এটাকে ছাড়িয়ে নেবো। খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এটাকে গোল গোল করে কেটে নেবো। কি সুন্দর দেখতে লাগছে, দারুণ খেতে হয়েছিল। আমি তো ইউটিউব দেখে বানিয়েছিলাম, ওদের মতো হয়নি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। ভিতরের এটাকে বেশি খেতে ভালো লাগছিল। থ্যাংক ইউ।